আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 4th অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। 4th অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। চলো তাহলে এই অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই। প্রথমে প্রতিবেদন। প্রথম বিশ্বযুদ্ধের উপর একটি নমুনা প্রতিবেদন তৈরি করো। এই প্রতিবেদন তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর জাতিসংঘের যেসব সংস্থা বাংলাদেশে কাজ করছে তার উপর একটি প্রতিবেদন লেখো। এই প্রতিবেদনও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর পৌরসভা ও সিটি কর্পোরেশনের গঠন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই প্রতিবেদন তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে শরণার্থীদের সহায়তা দানে জাতিসংঘের ভূমিকা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখো। এই প্রতিবেদন তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো। এই প্রতিবেদনও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে ইউনিয়ন পরিষদের গঠন ও দায়িত্ব সম্পর্কে প্রতিবেদন তৈরি করো। তোমরা এটুকু পড়বে, পড়ে প্রতিবেদন লিখবে, ভাবে একটি প্রতিবেদন লিখবে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। অক্ষর শক্তি কাকে বলে? এখান থেকে দেখে নেবে। জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কী, সেটা এখান থেকে দেখে নেবে। ইউএনএফপি এর কর্মসূচি কী কী, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। স্থানীয় সরকার কী, সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর স্নায়ুযুদ্ধ কী, সেটা এখান থেকে দেখে নেবে। লিগ অব নেশন কেন গঠিত হয়? তারপর কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এখান থেকে দেখে নেবে। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষর শক্তি পক্ষে কারা ছিল, সেটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির পক্ষে কারা ছিল? তারপর প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারানো আহত হন? কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষর শক্তিতে কারা ছিল? তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে কোন কোন দেশ ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি কেমন ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছিল? আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা? ইউএনডিপি কি? ইউএনডিপির প্রধান কাজ কি? ডিজি কি? ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করে? ইউনিফেমের কর্মসূচি কি কি? ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? ইউনিয়ন পরিষদ কি? ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কি? পৌরসভা কিভাবে গঠিত হয়? তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল? জাতিসংঘের 2 নং ধারায় বর্ণিত 7টি মৌলিক নীতি বর্ণনা দাও। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় কখন? মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে জাতিসংঘের ভূমিকা বর্ণনা করো। উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে। তারপর জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি? ইউনিসেফ বলতে কি বোঝো, ব্যাখ্যা কর। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর ইউনিয়ন পরিষদের সদস্য কতজন? ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা করো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর উপজেলা পরিষদের গঠন ও কাজ বর্ণনা করো। এটির উত্তর এখান থেকে দেখে নেবে। স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করো। এটির উত্তর এখান থেকে দেখে নেবে। দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শুরু হয়? দ্বিতীয় মহাযুদ্ধের কারণ কি ছিল? এটির উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর জাতিসংঘের 1 নং ধারায় 4টি উদ্দেশ্য বর্ণনা করো। এটি এখান থেকে দেখে নেবে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে জাতিসংঘের সহযোগিতা কার্যক্রম ব্যাখ্যা করো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। ইউএনডিপির পূর্ণরূপ কি? বাংলাদেশ আর্থিক ও সামাজিক উন্নয়নে ইউএনডিপির ভূমিকা লেখো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আইএলও কি, এর কার্যক্রম ব্যাখ্যা করো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? এলাকার কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ কী কী পদক্ষেপ গ্রহণ করে? উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর কতজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? জেলা পরিষদের প্রধান কাজ বর্ণনা করো। পৌরসভার গঠন ও কাজ বর্ণনা করো। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। অ্যাসাইনমেন্ট দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও ফলাফল সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। অ্যাসাইনমেন্ট কী ধরনের হতে পারে তার নমুনা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর অ্যাসাইনমেন্ট 2, বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক ও আর্থসামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করো। এটি এখান থেকে দেখে নেবে। তারপর উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে
অ্যাসাইনমেন্ট তৈরি করো। এটা তোমরা এখান থেকে দেখে নিবে। তারপরে অ্যাসাইনমেন্ট 4, সিটি কর্পোরেশনের গঠন ও এটি কিভাবে মহানগর এলাকার উন্নয়নে ভূমিকা পালন করে। অ্যাসাইনমেন্ট তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর এখানে ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এর সাথে তোমরা যে একক কাজ, দলীয় কাজ করেছো সে কাজগুলো ভালো করে পাঠ্য বই থেকে দেখে নেবে এবং পাঠ্য বই ভালো করে পড়বে। তাহলে আশা করি যেভাবে প্রশ্ন হোক তোমরা উত্তর দিতে পারবে। আর পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র প্রকাশিত হলে আমি যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।